জিতু কমলের কাছে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী শিরিন পাল, বলা যেতে পারে নবাগতা অভিনেত্রী শিরিন পাল। তিনি জিতু কমলকে কৃতজ্ঞতা জানালেন। আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব তোমাদেরকে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে জিতু কমল, তোমরা প্রত্যেকে জানো তিনি সোনার সংসার জি বাংলা যে অনুষ্ঠানটা হলো, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, সেখানে তিনি প্রিয় জুটির মধ্যে পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেতার মধ্যে পুরস্কার পেয়েছেন, তোমার প্রিয় জামাইয়ের মধ্যে পুরস্কার পেয়েছেন। মোট কথা 3টে অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। এবার সব থেকে বড় কথা যেটা হচ্ছে, অভিনেত্রী শিরিন পাল, তার কিন্তু এর আগে আমরা কখনো কোনো কাজ দেখিনি। জিতু কামালের সাথে আমরা প্রথমবার তাকে দেখতে পাচ্ছি। তার এটা প্রথম কাজ, এবং প্রথম কাজ করার পরে অনেকে তাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে। অনেকে এখনো পর্যন্ত সে অভিনয় করার জন্য চিরদিনই তুমি যে আমাকে বয়কটেরও পর্যন্ত কথা বলে। কিন্তু আজকে শিরিন পাল এত বড় মনের একটা পরিচয় দিলেন। তাকে সমাজ মাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয় এই যে প্রিয় জুটির পুরস্কার পাওয়ার পর তার মতামত। সে কৃতজ্ঞতা জানায় প্রথমেই যে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জিতুদার জন্য। জিতুদার জন্যই আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটা তিনি জানান। এবং দর্শকদের সাথে ভালোবাসা, দর্শকদের কাছেও তিনি কৃতজ্ঞতা জানান, এবং সর্বোপরি তিনি কৃতজ্ঞতা জানান অভিনেতা জিতু কমলের কাছে। সত্যি করেই তো তাই। আজকে কেন তিনি জিতু কমলের কাছে কৃতজ্ঞতা জানাবেন না? আজকে আমরা কিন্তু জিতু কমলের দৌলতেই শিরিন পালকে চিনেছি, তার আগে কিন্তু আমরা কেউ চিনতাম না। এবং জিতু কামাল চাইলেই তো বলতে পারতেন আমি নতুন কোনো কারোর সাথে কাজ করব না, তোমরা পপুলার ফেস কোনো পপুলার ফেস যারা পরিচিত মুখ তোমরা তাদেরকে নিয়ে আসো, আমি তাহলে কাজ করব, তাহলে ধারাবাহিকের টিআরপিও বাড়বে। আজকে তো জিতু কামাল এটা বলতে পারতেন, কিন্তু জিতু কামাল এতটা বড় মনের মানুষ, তিনি কিন্তু নতুন অভিনেত্রীকে সুযোগ দিয়েছেন তার অপোজিটে কাজ করার জন্য। এবং জিতু কামাল সহ SVF, জি5, জি বাংলা, যারা যারা এই নেটওয়ার্কগুলোর সাথে রয়েছে, প্রত্যেকে একটা নতুন অভিনেত্রীকে সুযোগ দিয়েছে। সে তার অভিনয়টাকে সমাজ মাধ্যমে দেখাতে পেরেছে এই জন্য। এবং জিতু কামালের সাথে কাজ করার পরে অডিয়েন্সদের যেমন একটা, দেখো কিছু সময় অডিয়েন্স নেগেটিভিটি করেছে, প্রথম থেকে এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স নেগেটিভিটি করেছে, ভবিষ্যতেও করবে। তাদেরকে আমি সাইডে রেখে বলছি, যারা এই জুটিটাকে ভালোবেসেছে, আর্য অপর্ণা, এটা পসিবলই কিন্তু হয়েছে অডিয়েন্সদের ভালোবাসা এবং জিতু কামালের জন্য। তিনি কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন জিতু কামালকে। এবং শিরিন পালও, আমি আবারও বলছি, তিনিও খুব ভালো মনের একজন মানুষ। দেখো অভিনেতা ভালো কি খারাপ সেটার থেকেও না বড় দরকার হচ্ছে ভালো মনের মানুষ। সেটা কিন্তু জিতু কামাল এবং শিরিন পাল দুজনেই। এবং তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন জিতু কামালকে। আমি জানি না দিদিপ্রিয়া রায় তার জায়গায় থাকলে করতো কি না, আমি এটা বলতে পারবো না। কিন্তু আজকে যারা এই জুটিটাকে নিয়ে ক্রিটিসাইজ করে তাদের দেখা উচিত যে প্রত্যেকে জিতু কামালকে কতটা ভালোবাসছে, এবং প্রত্যেকে শিরিন পাল সেও পর্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছে যে এই অ্যাওয়ার্ডটা পসিবল হয়েছে শুধুমাত্র জিতু কামালের জন্য। আমার এতটা ভালো লাগলো, তাই জন্য মনে হলো একটা সেপারেট ভিডিও করে এই টপিকে, যে যাতে তোমাদের মধ্যে ব্যাপারটা জানাতে পারি, যে তোমরাও দেখো যে একটা অভিনেত্রী বা একটা অভিনেতার কত বড় মানসিকতা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।